হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েব অফ লার্নিং। বন্ধুরা, এমএস অফিস আমরা তো সকলেই অফিসের কাজে ব্যবহার করি বা বাড়িতে ব্যবহার করে থাকি। এমএস অফিসের মধ্যে একটি সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড। এটি হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আমি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে একটি টিউটোরিয়াল শুরু করতে চলেছি। এই টিউটোরিয়ালটি আপনারা সপ্তাহের 5 দিন দেখতে পাবেন এবং শনিবারে আমার একটি স্পেশাল ভিডিও যেরকম আসে সেরকম আসবে। তাই বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের প্রথম পার্টে আমরা আজকে শুরু করব ইন্ট্রোডাকশন অর্থাৎ এমএস ওয়ার্ড কি, কিভাবে এটি ব্যবহার করব, কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করব, এমএস ওয়ার্ডের যে মেন যে ইন্টারফেস সেখানে কোন জিনিসটাকে কি বলে, এই ধরনের বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। চলুন শুরু করা যাক এমএস ওয়ার্ডের ইন্ট্রোডাকশন। বন্ধুরা, এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখাবো যে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করব। যদি উইন্ডোজ 11 হয়, উইন্ডোজ 11 এর ক্ষেত্রে এইরকমভাবে আপনারা স্টার্ট মেনুর সঙ্গে পিন করে রাখতে পারেন এমএস ওয়ার্ডকে। আর যদি পিন করা না থাকে তাহলে আপনারা এই সার্চে টাইপ করবেন ওয়ার্ড, WORD। দেখুন এমএস ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে এসছে। এটির ওপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলেই এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি প্রথম অবস্থায় সিলেক্ট করে নিতে হবে। নিলেই আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের মেন ইন্টারফেসে আপনারা পৌঁছে যাবেন। এবারে চলে আসছি দ্বিতীয় পদ্ধতি, একদম শর্টকাট একটি পদ্ধতি কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করবেন। তার জন্য আপনারা প্রেস করবেন উইন্ডোজ+R। স্ক্রিনের উপর রান ডায়ালগ বক্স ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে রান ডায়ালগ বক্স। এখানে আপনারা টাইপ করবেন WINWORD, উইন ওয়ার্ড। এই কথাটা সম্পূর্ণভাবে টাইপ করবেন, ওকে করবেন বা এন্টার করবেন। আমি ওকে করলাম। দেখুন এমএস ওয়ার্ডের ইন্টারফেসটি আপনাদের সামনে ওপেন হয়ে গেল। এবারে চলে আসছি তৃতীয় পদ্ধতি এমএস ওয়ার্ড ওপেন করার জন্য। আরও পদ্ধতি রয়েছে, তার মধ্যে তৃতীয় পদ্ধতি হচ্ছে স্টার্ট মেনুতে ক্লিক করবেন। যদি এখানে অ্যাপ্লিকেশনটি পিন না করা থাকে, একটি তো দেখালাম সার্চের মাধ্যমে যদি না পান তাহলে অল অ্যাপ্লিকেশনে যাবেন, অল অ্যাপসে যাবেন। অল অ্যাপসে যাওয়ার পরে একদম নিচের দিকে ডাব্লু সেকশনে চলে যাবেন, একদম ডাব্লুতে চলে যাবেন। এই দেখুন ডাব্লুতে ওয়ার্ড রয়েছে, এখান থেকে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করতে পারবেন। তাহলে অনেকগুলি পদ্ধতি আপনারা দেখালাম কিভাবে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এবারে ধরুন ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করছেন, কিন্তু এইভাবে সার্চ করে করছেন বা ডান থেকে করছেন, আপনি চাইছেন যে স্টার্ট মেনুতে পিন করতে চাইছেন, তাহলে কিভাবে পিন করবেন। এখানে যদি আমি ক্লিক করি, ধরুন এই যে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন অপশানগুলি দেখুন ভালো করে। আনপিন ফ্রম স্টার্ট এই অপশানটি কিন্তু এখানে শো করছে, তার মানে স্টার্টের মধ্যে এটি অলরেডি পিন করা রয়েছে। আপনারা যখনই সার্চে এটি সার্চ করবেন তখন কিন্তু এটি কিন্তু পিন টু স্টার্ট এরকম অপশান দেবে। এখানে আনপিন ফ্রম স্টার্ট দেখাচ্ছে, মানে এখানে পিন করা রয়েছে, এটি আনপিন করতে চাইছে। অর্থাৎ এখানে আপনারা এইভাবে এটিকে পিন করতে পারবেন। চলুন এবারে বেশি কথা না বলে মূল ইন্টারফেসে চলে যাই। এইটি হচ্ছে আপনার এমএস ওয়ার্ডের মূল ইন্টারফেস। এটি হচ্ছে এমএস ওয়ার্ড 2021 ভার্সন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো পুরনো ভার্সনও ব্যবহার করতে পারেন, তবে আপনাদের একটি জিনিস সম্পর্কে একটু ধারণা দিই। আমি বহুদিন ধরে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছি। মাইক্রোসফট ওয়ার্ডের 2007 এই ভার্সনের পূর্বে এইখানে উপরে আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেল ইঞ্চ, রিভিউ, ভিউ, হেল্প,
এইগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অপশানগুলি, এই অপশানগুলি কিন্তু পূর্বে আলাদা ছিল। অর্থাৎ এই যে উপরের যে অপশানগুলি আপনাদের শো করছে, এগুলি কিন্তু একটি রিবন। 2007 থেকে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এই রিবনটি সংযুক্ত হয়েছে। 2007 এর পূর্বে কিন্তু এই রিবনটি ছিল না, তখন মেনু বেস ছিল। অর্থাৎ আপনি যাতেই ক্লিক করতেন, ধরুন হোমে ক্লিক করলে আপনার হোমের মেনু খুলতো, ইনসার্টে ক্লিক করলে মেনু খুলতো, ড্রতে ক্লিক করলে মেনু খুলতো, অর্থাৎ মেনুগুলি ওপেন হয়ে যেত আপনার সামনে। কিন্তু এখানে সেটি হচ্ছে না। এখানে শুধুমাত্র আপনার এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা যেটা মাউস দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, এটি হয়ে যাচ্ছে একটি রিবন। এই অংশটাকে আমরা রিবন বলবো। অর্থাৎ হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস রিবন। মাইক্রোসফট অফিস রিবন। মাইক্রোসফট অফিস রিবন। এই মাইক্রোসফট অফিস রিবন আপনাদের কিন্তু একদম টপে শো করছে। এবারে রিবনের আন্ডারে এইগুলিকে কি বলে? এই যে জিনিসগুলি, এই যে অপশানগুলি, এগুলিকে আপনাদের এক একটি ট্যাব বলে। অর্থাৎ রিবনের আন্ডারে এগুলি হচ্ছে এক একটি ট্যাব। এবারে প্রশ্ন হচ্ছে, আমি কেন হোম থেকে আপনাদের ট্যাব দেখাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, হোম থেকে শুরু করে হেল্প পর্যন্ত ট্যাব। এই যে নাইট্রো প্রো দেখছেন, এটি একটি প্লাগইন। এই প্লাগইনটি আপনাদের দরকার নেই সেভাবে। এখানে হোম থেকে হেল্প পর্যন্ত এটি হচ্ছে ট্যাব, এবং এই ট্যাবের আন্ডারে দেখুন অসংখ্য, এখানে দেখুন এগুলো গ্রুপ বলবো আমরা, এই গ্রুপ রয়েছে এবং গ্রুপের আন্ডারে অনেকগুলি মেনু রয়েছে। তাই ট্যাবগুলিতে ক্লিক করে আমরা কিন্তু কাজ করতে পারবো। এবার ফাইলটা কি? ফাইলটা হচ্ছে মেনু। এই দেখুন ফাইলের মেনু ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা নিউ, ওপেন, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, সেভ অ্যাজ, সেভ সমস্ত কিছু করতে পারবেন। অর্থাৎ ফাইল মেনুতে যেরকম সেভ, সেভ অ্যাজ, নিউ, ওপেন যেরকম থাকতো পূর্বে, সেরকমই এখানে রয়েছে, কিন্তু এই মেনু স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে। এবারে একটা জিনিস আপনাদের বলে দিই, অফিস 2007 ভার্সনে কিন্তু আপনাদের এখানে ফাইল মেনুর জায়গায় কিন্তু অফিস বাটন শো করবে। অর্থাৎ একটা গোল মতন বাটন যেখানে 4টে কালার থাকবে, সেই বাটনটিকে আমরা অফিস বাটন বলবো। সেই অফিস বাটনটা এখানে শো করবে, কিন্তু এখানে ফাইল মেনু শো করছে। অর্থাৎ এমএস ওয়ার্ড 2007 এর পরবর্তী ভার্সন, মানে এমএস ওয়ার্ড 2010 থেকে শুরু করে আজ পর্যন্ত এইখানে কিন্তু অফিস বাটনটিকে রিমুভ করে দেওয়া হয়েছে। অফিস বাটনের বদলে শুধুমাত্র এখানে ফাইল মেনু শো করবে, অর্থাৎ এখানে মেনু আকারে আসবে। এবং আপনাদের যেটি বললাম, অফিস 2007 থেকে রিবন সিস্টেমটিকে চালু করা হয়েছে, এবং রিবন সিস্টেমটি হোম থেকে শুরু করে হেল্প পর্যন্ত এইগুলি কিন্তু এক একটি ট্যাবে কিন্তু বিভক্ত করা হয়েছে, এবং ট্যাবের আন্ডারে যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে অসংখ্য গ্রুপ আছে, এবং গ্রুপের মধ্যে অসংখ্য অপশান আছে। এই ছিল এমএস ওয়ার্ডের মূল ইন্টারফেস। এছাড়াও এই যে ফাঁকা অংশটি, যেটি আপনারা টাইপ করার জন্য ব্যবহার করেন, এই যে টাইপ করার জন্য যেটি ব্যবহার করা হয়, এটিকে বলা হয় ওয়ার্ক এরিয়া বা ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক এরিয়ার মধ্যে আমরা কোনো চিঠিপত্র, কোনো ডকুমেন্ট, সমস্ত কিছু আমরা টাইপ করতে পারবো। এমএস ওয়ার্ডের একদম নিচের অংশ যেখানে শো করছে, ধরুন সেকশন, পেজ 1 of 1, লাইন 1, কলাম 1, ওয়ার্ড, ক্যারেক্টার্স, এই সমস্ত যেগুলো শো করছে, এবং এইখানে আপনাদের জুম একটি অপশন হচ্ছে। আপনার ওয়ার্ক এরিয়াকে যদি বড় করে দেখতে চান, দেখুন জুম করলে কিন্তু এটি বড় হয়ে যাবে। অর্থাৎ ওয়ার্ক এরিয়া বড় করার অপশন হচ্ছে জুম। এই জুম অপশনের মাধ্যমে আপনারা ওয়ার্ক এরিয়াকে বড় করতে পারবেন বা ছোট করতে পারবেন, ইচ্ছা মতো এটিকে রিসাইজ করতে পারবেন। আর নিচের এই সম্পূর্ণ বারটি যেখানে এই অপশনগুলি শো করছে, অর্থাৎ যেটি বলছিলাম পেজ, লাইন, কলম, ওয়ার্ড, ক্যারেক্টার এবং জুম সমস্ত কিছু শো করছে, যেটি এটিকে বলবো আমরা স্ট্যাটাস বার। উইন্ডোজের স্ট্যাটাস বার তো আপনারা দেখেন কতগুলি ফাইল রয়েছে, কতগুলি ফোল্ডার রয়েছে, এরকম শো করে। তেমনভাবে এমএস ওয়ার্ডেরও এটি হচ্ছে স্ট্যাটাস বার। এবং এমএস ওয়ার্ডের একদম উপরে রয়েছে একটি সার্চের অপশন। এখানে যদি আপনারা কোনো অপশনকে সার্চ করেন, তাহলে সেই অপশনটি কিন্তু এখানে চলে আসবে। এই ছিল এমএস ওয়ার্ডের মূল ইন্টারফেস। এছাড়াও একদম উপরে এই দেখুন, এইখানে আমি যেখানে মাউস কার্সারটি নিয়ে গিয়েছি, এইটিকে বলছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে আপনারা প্রয়োজন মতো জিনিসকে অ্যাড করতে পারবেন, অর্থাৎ কুইকলি যেগুলো অ্যাক্সেস করার প্রয়োজন সেই অপশানগুলিকে আপনি এখানে অ্যাড করতে
পারবেন। দেখুন আমার এখানে নিউ, ওপেন, সেভ, প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, আনডু, রিডু এগুলি কিন্তু অ্যাড করা রয়েছে। এখানে আমি আপনাদের আরেকটি জিনিস অ্যাড করে দেখাচ্ছি, সেটি হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিলটি এখানে অ্যাড হয়ে গেল। এবার ড্র টেবিলটি যদি আবার রিমুভ করতে হয়, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব এবং ড্র টেবিল অপশানে চলে যাব, ড্র টেবিলটি কিন্তু রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনারা এখানে কোনো অপশানকে অ্যাড এবং রিমুভ করতে পারবেন। এই হচ্ছে এমএস ওয়ার্ডের মূল ইন্টারফেস। এই ইন্টারফেসের ওপরই আমরা কাজ করব এবং পরবর্তী পর্ব থেকে আমরা পার্ট 1, পার্ট 2 এই আকারে কিন্তু আমরা এমএস ওয়ার্ড টিউটোরিয়াল নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে এমএস ওয়ার্ড পার্ট 1, অর্থাৎ এমএস ওয়ার্ডের বেসিক কিছু অপশান আপনাদের দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।